আমি এখন আছি সাফ নারী চ্যাম্পিয়নশিপের ৮ম আসরের আয়োজক ভেন্যু গোয়াতে, যেখানে উদ্বোধনী ম্যাচ হয়েছে গতকালকে এবং প্রথম ম্যাচে নেপাল ভুটানকে ১-০ গোলে হারিয়েছে এবং ভারত ১১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। মালদ্বীপের দ্বিতীয় খেলা ২৮ মে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের এটা প্রথম ম্যাচ হবে এবং বর্তমান চ্যাম্পিয়ন, দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, টানা দুবারের চ্যাম্পিয়ন, তাদের মধ্যে একটা জয়ের উন্মাদনা কাজ করছে। আজকে সকাল তাদের অনুশীলন ছিল, কোনো রকমের সংবাদ সম্মেলন তাদের আজকে রাখা হয়নি তাদের। তারপরও তারা তাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে থেকে আলোচনা করে যা জানতে পারি, তারা এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলতে চায় এবং তৃতীয়বারের মতো শিরোপা জয়ের যে একটি হাতছানি রয়েছে সেই দিকে তারা স্পর্শ করতে চায়। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। একটা বিষয়টা জানিয়ে রাখি, গোয়ার শহরের তাপমাত্রা অনেক গরম এবং এখানে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে রয়েছে। বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি এখনই রোদ, এরকম একটা আবহাওয়ার মধ্যেও তারা আসলে খেলোয়াড় আসলে মনোবল হারাচ্ছেন না। তারা চাচ্ছেন ভারত যেভাবে মালদ্বীপকে হারিয়েছে, তারাও চাচ্ছেন যে তারাও মালদ্বীপকে হারিয়ে শুভ সূচনা এবং দুরন্ত সূচনা করতে, এবং মূল যে ম্যাচটি আসলে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ৩১ মে, সেটি হচ্ছে আসল ফাইট এবং তারা আসলে এটার জন্য মুখিয়ে রয়েছে। তারপরে সেমিফাইনাল, ফাইনাল, তারা আশা করেন যে এই টুর্নামেন্টে তারা আসলে তৃতীয়বারের মতো জিতে তারা দেশবাসীকে একটি বড় উপহার তারা দিবে। গোয়া থেকে এই ছিল সবশেষ।